রাজশাহী। এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি সাজরিন খান খুশবু। আইন উপদেষ্টা ড আসিফ নজরুল বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার ধ্বংসপ্রাপ্ত পুলিশ, বিচার বিভাগ ও প্রশাসন নিয়ে কাজ করছে। তিনি আজ বেলা ১১টায় রাজশাহী পিটিআই মিলনায়তনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের ওপর গুরুত্বসহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যর্থতা উত্তরণের জন্য সরকারের প্রচণ্ড তাড়না ও চেষ্টা রয়েছে। দৃঢ় প্রতিজ্ঞা থেকে পরিস্থিতি উত্তরণের চেষ্টা করা হচ্ছে। আইন উপদেষ্টা আরও বলেন, মানবাধিকার রক্ষা করে বিচার সুনিশ্চিত করা নিয়েই এই প্রশিক্ষণ কর্মশালায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ছাড়াও রাজশাহী বিভাগের সকল জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বিভিন্ন পর্যায়ের বিচারকগণ অংশ নেন। রাজশাহীতে গ্রাম আদালত সক্রিয়করণে স্থানীয় প্রশাসনের ভূমিকা ও করণীয় শীর্ষক বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ কারা প্রশিক্ষণ মিলনায়তনে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের আওতায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি ও ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। স্থানীয় সরকার বিভাগের পরিচালক পারভেজ রায়হানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার উন্নয়ন ও আইসিটি রেজাউল আলম সরকার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব মোহাম্মদ হাবিবুর রহমান ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ইউনিয়ন পরিষদ শাখার যুগ্ম সচিব ফজলে আজিম এবং ইউএনডিপির পক্ষে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের প্রজেক্ট কোঅর্ডিনেশন অ্যানালিস্ট শঙ্কর পাল। সম্মেলনের মূল লক্ষ্য অল্প সময়ে ও স্বল্প খরচে স্থানীয় ছোটখাটো বিরোধ মীমাংসা এবং গ্রামীণ জনগণের মাঝে বিচারিক সেবা গ্রহণের সুযোগ বৃদ্ধি করার লক্ষ্যে রাজশাহী বিভাগীয় প্রকল্প এলাকার ৫৬৫ ইউনিয়নে গ্রাম আদালতগুলোকে আরও সক্রিয় করতে বিভাগীয় পর্যায়ে দিক নির্দেশনা লাভ করা। সম্মেলনে রাজশাহী বিভাগের বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ অংশগ্রহণ করেন। করতোয়া নদী দখল, দূষণমুক্ত ও পানি প্রবাহ নিশ্চিত করার লক্ষ্যে বগুড়ায় করতোয়া নদী রক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বগুড়া বনানী এলাকায় এনজিও ফোরামের মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশের বেসরকারি সংগঠন অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক শামসুল হুদা। প্রধান অতিথি ছিলেন বগুড়া অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাউল করিম। বিশেষ অতিথি ছিলেন পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরিফুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ আহসান হাবিব, বগুড়া পৌরসভার নগর পরিকল্পনাবিদ আল মেহদি হাসান। স্বাগত বক্তব্য দেন বেলার ফিল্ড অ্যান্ড প্রোগ্রাম কোঅর্ডিনেটর এএমএম মামুন। সম্মেলনের উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য দেন বগুড়া পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জিয়াউর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বেলার রাজশাহী কার্যালয়ের সমন্বয়ক তন্ময় কুমার সান্যাল। নাটোরের গুরুদাসপুরে উপজেলায় ভোক্তা স্বার্থ সংরক্ষণে একটি চানাচুর উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ১০,০০০ টাকা জরিমানা আরোপ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ উপজেলার খামার নাজগৌড় এলাকায় পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান। সহকারী পরিচালক জানান, উৎপাদিত পণ্যে আয়োডিন মিশ্রিত লবণ ব্যবহার না করার অপরাধে এই অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানা প্রদানকারী প্রতিষ্ঠানটি হচ্ছে বিসমিল্লাহ চানাচুর ফ্যাক্টরি। পাবনার সাঁথিয়া উপজেলার খয়েরবাড়িয়া শহীদ আহমদ রফিক উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী আজ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং মাওলানা সিদ্দিকুল ইসলাম ও প্রভাষক নুরুন নবীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের আমির মাওলানা মুখলেসুর রহমান। এ সময় উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক আনিসুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের বিশ্বাস, জামায়াত নেতা সেলিম রেজা বক্তব্য দেন। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন। এদিকে শত বছরের ঐতিহ্যবাহী নওগাঁর কীর্তিপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ বিকেলে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম ধলু।
অনুষ্ঠানে কীর্তিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম, কীর্তিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর কবির বিদ্যুৎ, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.4 ডিগ্রি এবং সর্বনিম্ন 15.4 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যা 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 61%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 6টা 31 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে। বাংলাদেশ বেতার